পেজে ইনকাম বেশি নাকি প্রোফাইল ইনকাম বেশি? আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। আপনি কি পেজ থেকে বেশি ইনকাম করতে পারবেন নাকি প্রোফাইল থেকে বেশি ইনকাম করতে পারবেন? আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব যে কোনটাতে বেশি ইনকাম হয়। সো আজকের ভিডিও পুরোটুকু দেখতে হবে। পুরোটুকু দেখলে কিন্তু আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি পেজ থেকে বেশি ইনকাম করতে পারবেন নাকি প্রোফাইল থেকে বেশি ইনকাম করতে পারবেন। কোনটার মধ্যে মূলত ইনকাম বেশি হয় আজকের ভিডিও সম্পূর্ণ একেবারে ভেঙে চুরে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। আর আপনি যদি আমার পেজে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফলো করে দেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ? তো এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু খুব সহজে এর পরবর্তীতে এখন আপলোড করব। আপনার সামনে চলে যাবে এবং আপনি দেখতে পারবেন, অনেক উপকার হবে আপনার। ভাই ফেসবুক চালাইলে আপনার অনেক উপকার হবে। সো আপনি অবশ্যই ফলো করে দেন। হ্যাঁ? আর ইউটিউব দেখলে কিন্তু সাবস্ক্রাইব। তো আমরা শুরু করছি। বিষয়টা হচ্ছে যে আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করব নাকি প্রোফাইল নিয়ে, কোনটাতে হচ্ছে ইনকাম বেশি। তো এই জিনিসটা যতটুকু অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি তার ক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ফেসবুক পেজটা হচ্ছে মূলত আপনার একটা লিমিটেশন বলা চলে এটা। এটা হচ্ছে একটা লিমিট পর্যন্ত থাকে যে ওখানে আপনারা একটা লিমিট সংখ্যক পর্যন্ত ওখানে ইনকাম করার যে একটা লিমিট পর্যন্ত হচ্ছে ওখানে হচ্ছে আপনার আইডি, যেটা আমি আইডির ক্ষেত্রে বলতেছি, ওটা হচ্ছে আপনার একটা 5,000 ফলোয়ার, মানে 5,000 পর্যন্ত আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবেন, এর বেশি না। হ্যাঁ, ফলোয়ার বাড়াইতে পারবেন, সেটা ঠিক আছে, কিন্তু একটা পেজের ক্ষেত্রে দেখা যায় কি ওই পেজের হচ্ছে ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে। তো একটা পেজের হচ্ছে ধারণ ক্ষমতা অনেক বেশি। ওখানে আপনি অনেক ফলোয়ার হচ্ছে ওখানে ইয়ে করতে পারবেন। এটা হচ্ছে আনলিমিটেড ফলোয়ার ওখানে বাড়াতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু বিবেচনা করি যে একটা পেজের কিন্তু অনেক সেটিংস রয়েছে যা হচ্ছে একটা আইডিতে নেই। তো আমরা মনে করতে পারি একটা পেজে যেহেতু ধারণ ক্ষমতা বেশি, একটা পেজে হচ্ছে অডিয়েন্স সংখ্যা বেশি ওখানে রাখা যায়। এবং আমরা যদি একটা ভিডিও যদি হচ্ছে যে একটা আইডিতে আপলোড করি এবং একটা ভিডিও যদি আমরা পেজে আপলোড করি, তখন দেখা যায় কি আমাদের আইডি থেকে পেজের রিচটা হচ্ছে বেশি আসে। তো এখানে রিচের দিক বিবেচনা করতে গেলে এবং হচ্ছে আমরা যদি হচ্ছে অডিয়েন্স সংখ্যার দিকে বিবেচনা করতে যাই, সবকিছু মিলিয়ে ওভারঅল আমি মনে করি যে হচ্ছে একটা ফেসবুক পেজ থেকে হচ্ছে ইনকাম জেনারেট বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে হ্যাঁ, ফেসবুক আইডি তো ইনকাম হয়, তবে সেটা তুলনামূলকভাবে ওটাতে হচ্ছে রিচ কম হতে পারে। আর হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, হ্যাঁ, সেটিতে হচ্ছে যেহেতু ভালো রিচ হয়, হ্যাঁ, একটা পেজ কিন্তু পেজের মানে রিচ বেশি হওয়ার কারণে কিন্তু অনেক মানুষের কাছে এটা পৌঁছায়। তো একটা আইডিতে আমরা সাধারণত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, সেখান থেকে হচ্ছে কিছু মানুষের কাছে, আমাদের আত্মীয়-স্বজনের কাছে এরকম হচ্ছে যে এগুলা হচ্ছে পৌঁছায়। তো একটা পেজ হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়ারিজ, মানে সবার কাছে এটা পৌঁছানোর একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যেহেতু রিচটা ওখানে বেশি হয়, তার মানে ইনকামটাও পেজ থেকেই বেশি হবে। তাইলে আমরা সাজেস্ট করতে পারি যে যদি কেউ ইনকাম করে এবং হচ্ছে সে যেন পেজটাকেই বেছে নেয় এবং সে যেন পেজ খুলেই হচ্ছে ইনকামটা শুরু করে।